আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাজ্জাল কখন এবং কোথায় আত্মপ্রকাশ পাবে? দাজ্জাল পৃথিবীতে এসে কি করবে? দাজ্জালের গঠনাকৃতি কেমন হবে? প্রিয় বন্ধুরা, দাজ্জালের ফিতনা পৃথিবীতে ঘটা সবচেয়ে বড় ফিতনা। তাই এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। দাজ্জাল আগমনের পূর্বাবস্থা। আসমা বিনতে ইয়াজিদ আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার ঘরে অবস্থান করছিলাম। তখন তিনি দাজ্জাল বিষয়ে আলোচনা করতে গিয়ে বলেন, দাজ্জালের আবির্ভাবের পূর্বে 3টি বৎসর এমন হবে যে প্রথম বৎসর আকাশ তার 1/3 বৃষ্টি বন্ধ করে দেবে, ভূমি তার 1/3 ফসল উৎপন্ন বন্ধ করে দেবে। দ্বিতীয় বৎসর আকাশ তার 2/3 বৃষ্টি বন্ধ করে দেবে, ভূমি তার 2/3 ফসল উৎপন্ন বন্ধ করে দেবে। তৃতীয় বৎসর আকাশ তার পরিপূর্ণ বৃষ্টি বন্ধ করে দেবে, পাশাপাশি ভূমিও তার ফসল উৎপন্ন পরিপূর্ণরূপে বন্ধ করে দেবে। ফলে সুস্থ ও অসুস্থ সকল গরু ছাগল ও প্রাণীর প্রাণহানি ঘটবে। মুসনাদে আহমদ। দাজ্জালের গঠন আকৃতি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে এমন কোন নবী প্রেরিত হয়নি যিনি স্থায়ী উম্মতকে একচোখা মিথ্যাবাদী দাজ্জাল বিষয়ে সতর্ক করে যাননি। মনে রেখো, সে হবে একচক্ষুহীন। পক্ষান্তরে তোমাদের প্রতিপালক একচক্ষু বিশিষ্ট নন। দাজ্জালের 2 চোখের মাঝে কাফের লিখিত থাকবে। সহিহ বুখারী। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের ডান চোখ কানা হবে, তার দৃষ্টিহীন চক্ষুটি স্ফীত আঙ্গুল ফলের মতো দৃশ্যমান হবে। সহিহ বুখারী, হাদিস 6590। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের বাম চক্ষু কানা হবে, সে একলস্যি হবে, তার সাথে কৃত্রিম জান্নাত জাহান্নাম থাকবে, তার জাহান্নাম হবে জান্নাত আর জান্নাত হবে জাহান্নাম। সহিহ মুসলিম, হাদিস 7551। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের চোখটি সবুজ কাচের ন্যায় সবুজ দেখাবে। সহিহ ইবনে হিব্বান। দাজ্জালের সাথে ফেরেশতার সঙ্গদান এবং ভয়ঙ্কর ফিতনার ঘনঘটা। হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা দুজন নবীর আকৃতিতে তার সাথে সদা বিদ্যমান থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ইচ্ছে করলে সেই দুজন নবীর নাম ও তাদের পিতার নামও বলতে পারবো। তাদের একজন তার ডান দিকে থাকবে আর অপরজন বাম দিকে থাকবে। এটা হবে পরীক্ষা স্বরূপ। দাজ্জাল তাদের উদ্দেশ্যে বলবে, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি মানুষকে জীবিত করতে পারি না? আমি কি মৃত্যু দান করতে পারি না? তখন একজন ফেরেশতা বলবে, তুমি মিথ্যা বলছো। ফেরেশতার এ কথা অপর ফেরেশতা ব্যতি রেখে আর কেউই শুনতে পারবে না। তখন অপর ফেরেশতা তার জবাবে বলবে, তুমি সত্য বলছো। দ্বিতীয় ফেরেশতার কথাটি সকলেই শুনতে পাবে। ফলে মানুষ মনে করবে দ্বিতীয় ফেরেশতা দাজ্জালকে সত্যবাদী বলছে। এটিও হবে পরীক্ষা স্বরূপ। মুসনাদে আহমদ। দাজ্জাল আত্মপ্রকাশ পেয়ে যা যা করবে। হযরত নওয়াস বিন সামআন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল বিষয়ে আলোচনা করেছিলেন। কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বরধ্বনি উচ্চ হচ্ছিল, কখনো আবার নিচু হচ্ছিল। আলোচনার এক পর্যায়ে ভয়ে আমাদের মনে হচ্ছিল দাজ্জাল পাশের খেজুর বাগানে এসে উপস্থিত হয়েছে। আমরা যখন আলোচনা শুনে সন্ধ্যার দিকে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ফিরে এলাম, তখন তিনি আমাদের চেহারায় উদ্বিগ্নতার ছাপ চিহ্ন দেখে বললেন, কি হয়েছে তোমাদের? আমরা বললাম, আল্লাহর রাসূল, সকালে আপনি দাজ্জাল বিষয়ে আলোচনা করেছেন। আলোচনার সময় কখনো আপনার স্বরধ্বনি উচ্চ হচ্ছিল, কখনো আবার নিচু হচ্ছিল। আলোচনান্তে আমাদের মনে হচ্ছিল দাজ্জাল পাশের খেজুর বাগানে লুকিয়ে রয়েছে। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে যদি আমার জীবনদশায় আত্মপ্রকাশ করে তবে আমি তোমাদের পক্ষ থেকে তাকে প্রতিরোধ করব। আর যদি আমার মৃত্যুর পর আত্মপ্রকাশ করে তাহলে প্রতিটি মুসলমানের দায়িত্ব হবে নিজের পক্ষ থেকে দাজ্জালকে প্রতিরোধ করা। আর আল্লাহ তাআলাই সকল মুসলিমকে তত্ত্বাবধান করবেন। সে বলিষ্ঠ যুবক রূপে আত্মপ্রকাশ করবে। তার চক্ষু স্ফীত আঙ্গুল ফুলের ন্যায় বহিরাংশে বিদ্যমান থাকবে। তাকে আব্দুল উজ্জা বিন কতলের মতো দেখাবে। তোমাদের মধ্যে হতে কেউ যদি তাকে পেয়ে যায় তাহলে সে যেন সূরা কাহফের প্রথম 10টি আয়াত পাঠ করে নেয়। সে ইরাক ও সিরিয়ার মধ্যবর্তী একটি সড়ক পথ থেকে আত্মপ্রকাশ করবে। ডানে বামে হাঙ্গা দাঙ্গামা ও বিপর্যয় গোলযোগ ছড়িয়ে পড়বে। হে আল্লাহর বান্দাগণ, তোমরা অটল অবিচল থেকো। আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহর রাসূল, সে পৃথিবীতে কতদিন অবস্থান করবে?
উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 40 দিন। প্রথম দিন হবে 1 বৎসরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো সাধারণ দিনের মতোই হবে। আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহর রাসূল, ভ্রমণকালে তার চলার গতি কেমন হবে? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঝর্ণা বায়ু তড়িৎ বাদলের ন্যায় গতিময় হবে তার পথ চলা। এভাবে সে এক সম্প্রদায়ের কাছে গিয়ে নিজেকে প্রভু হিসেবে স্বীকার করে নেওয়ার দাবি জানাবে। তারা দাজ্জালকে প্রভু হিসেবে স্বীকার করে নেবে এবং দাজ্জালের কথাকে তারা বিশ্বাস করবে। ফলে দাজ্জাল তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আকাশকে তাদের উপর বৃষ্টি বর্ষণ করতে নির্দেশ দিবে। ফলে আকাশ বৃষ্টি বর্ষণ করবে। ভূমিকে নির্দেশ দিবে ফসল উৎপন্ন করতে। ভূমি ফসল উৎপন্ন করবে। সন্ধ্যাবেলা যখন তাদের গরু ছাগলগুলো মাঠ থেকে ফিরে আসবে, তখন স্তনগুলো দুধে পরিপূর্ণ থাকবে, উদর স্ফীত থাকবে। অতঃপর দাজ্জাল অন্য এক সম্প্রদায়ের নিকট যাবে এবং নিজেকে প্রভু বলে স্বীকার করে নিতে তাদের নিকট দাবি জানাবে। তারা তাকে প্রভু হিসেবে স্বীকার করবে না। দাজ্জাল তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে চলে যাবে। ফলে তারা দুর্ভিক্ষের কবলে পড়ে যাবে। তাদের কোনো ধন সম্পত্তিই অবশিষ্ট থাকবে না, সবকিছু নিঃশেষ হয়ে যাবে। দাজ্জাল এক অনুর্বর ভূমির পাশ দিয়ে অতিক্রম করবে। এ সময় ভূমিকে আদেশ করবে, তুমি তোমার গর্ভস্থ রত্নভাণ্ডার উন্মুক্ত করে দাও। ফলে ওই ভূমির সকল রত্নভার বেরিয়ে এসে দাজ্জালের পেছনে পেছনে এমনভাবে চলতে থাকবে যেরূপ মৌমাছিরা তাদের রানী মাছির পিছনে পিছনে দল বেঁধে চলতে থাকে। সে একজন বলিষ্ঠ যুবককে কাছে দেখে তরবারির আঘাতে 2 টুকরো করে দেবে। লাশের 2টি টুকরো এতটা দূরত্বে ছিটকে পড়বে যতটা দূরত্বে লক্ষ্যবস্তুর দিকে নিক্ষেপিত তীর গিয়ে পড়ে। অতঃপর দাজ্জাল দ্বিখণ্ডিত সে যুবককে আহ্বান করলে যুবকটি সংযুক্ত হয়ে উঠে চলে আসবে। এভাবে তার ভয়াবহ ফিতনা বিশ্বজুড়ে চলতে থাকবে। সর্বশেষে ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ তাআলা আকাশ থেকে প্রেরণ করবেন। সহিহ মুসলিম হাদিস 2937। সহিহ মুসলিমের অপর বর্ণনায় এসেছে, দাজ্জাল প্রথমে ওই যুবকটির উপর কঠোরতা আরোপ করবে। তার কটিপৃষ্ঠ প্রচুর প্রহার করা হবে। বলবে, এখন কি আমার উপর ঈমান এনেছিস? যুবকটি উত্তরে বলবে, তুই হচ্ছিস দাজ্জাল। অতঃপর দাজ্জাল যুবকটিকে 2 পা ফেরে দেহের মাঝ বরাবর চিরে ফেলার নির্দেশ দিলে তাকে চিরে ফেলা হবে। এরপর দাজ্জাল যুবকটির দ্বিখণ্ডিত দেহকে সংযুক্ত করে জীবিত করে বলবে, এখন কি বিশ্বাস হচ্ছে যে আমি হচ্ছি প্রভু? উত্তরে যুবকটি বলবে, এখন তো পরিপূর্ণ বিশ্বাস হয়েছে, তুই হচ্ছিস দাজ্জাল। যুবকটি বলবে, হে লোক সকল, আমার পরে সে আর কোনো ব্যক্তির সাথে এমন আচরণ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর দাজ্জাল যুবকটিকে জবাই করে হত্যা করতে চাইলে আল্লাহ তাআলা যুবকটির গলদেশকে ধাতু বানিয়ে দেবে। ফলে দাজ্জাল তাকে আর জবাই করতে পারবে না। এরপর দাজ্জাল যুবকটির 1 হাত ও 1 পা ধরে দূরে নিক্ষেপ করবে। লোকেরা মনে করবে দাজ্জাল তাকে জাহান্নামে নিক্ষেপ করেছে, অথচ সে জান্নাতে প্রবেশ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যুবকটি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম ও মর্যাদাপূর্ণ শহীদ হিসেবে বিবেচিত হবে। সহিহ মুসলিম হাদিস 2938। আল জামিয়াতুল ইসলামিয়া নূর আলম ইসলাম দারুল উলুম মাদ্রাসা 5 তলা বিল্ডিং ও জমি ক্রয় সহ সব মিলে প্রায় 5 কোটি টাকার প্রকল্প। আপনারা যে যা পারেন দ্বীনের খাতিরে উক্ত প্রতিষ্ঠান নির্মাণে সদকায়ে জারিয়া বেশি বেশি দান করুন। জাযাকুমুল্লাহু খায়রান।